মাইকে কিন্তু অ্যানাউন্স করা হচ্ছে যে তার পরিবারের লোকজন তাকে খুঁজছে। তুমি কই আসছিলে? দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদযাত্রা আমরা দেখতে পাচ্ছি একটি শিশু বাবা মাকে হারিয়ে ফেলেছে এবং কান্নায় ভেঙে পড়েছে এমনটি দেখতে পাচ্ছি। তবে একজন রেলওয়ের একজন যিনি কর্মরত দায়িত্বশীল রয়েছেন তার কাছে রয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করবো যে আসলে কোথায় গিয়েছে তার বাবা মা। কান্না করে দৌড়া চলে যাইতে লইছে, পরে আমি যাই ধরছি, ধরে জিজ্ঞেস করলাম যে তোমার আম্মু কই আব্বু কই, বলতে পারে না, পরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিছি। দর্শক, যেমনটি বলছিলাম যে একজন কমলাপুরে তাকে ঠিক মেইন গেটের সামন থেকে তাকে পেয়েছে এবং পাওয়ার পরে পরবর্তীতে রেলওয়ে যে পুলিশ রয়েছে কর্মরত ঠিক তার কাছে দিয়েছে এবং তার পরিবারের লোকজনদেরকে খোঁজার চেষ্টা করছেন রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, তার পরিবারের লোকজন মাইকে অ্যানাউন্স করছে তাকে খুঁজছে, আমরা তাকে নিয়ে যাচ্ছি, দেখি তার পরিবারের কাছে পৌঁছে দেব। দেখতে পাচ্ছেন দর্শক, একদমই ছোট্ট একটি শিশু। তবে এই যাত্রায় বা এই যাত্রায়, ঈদের এই যাত্রায় আসলে এই ছোট ছোট শিশুগুলো আসলে পরিবারের উচিত যে আসলে দেখে রাখা, পরিবারের উচিত তাদের খেয়াল রাখা, যেহেতু এই রেলওয়ে স্টেশন বা সড়কে আসলে চলাচল খুবই ঝুঁকিপূর্ণ এবং এই ছোট ছোট শিশুগুলো দেখভাল করা এবং তাদের খেয়াল রাখাটা কিন্তু খুবই জরুরি বলে আমি মনে করি। বাবু রাখেন কই, খেয়াল রাখবেন আপনার মেয়ের। দর্শক, আমরা দেখতে পেলাম পুলিশ কর্মকর্তা কিন্তু তার মেয়েকে তার কোলে ফিরিয়ে দিল। বাবা শুনতে আসছিল, তুমি কই আসছিলে? তুমি কই এত চঞ্চল করো কে, দৌড়াদৌড়ি করো কে? প্ল্যাটফর্মে পেয়েছিলাম, তখন আগে দেখলাম যে ওনার গার্জিয়ান আছে কিনা, তো দেখলাম যে গার্জিয়ান নাই, তখন ওনাকে নাম জিজ্ঞেস করলাম, নাম বলতে পারে না, তখন যাই আমি আইনের আশ্রয় নিলাম, আইনের আশ্রয় নিয়ে আমি ওই আইনের বাহিনীর হাতে তুলে দিলাম। আপনি একটু কথা বলতে চাচ্ছিলাম, ওকে হারিয়ে ফেলেছিলেন। ওর আব্বু বাথরুমে টাকা দিতে মানে পিছন থেকে আর খুঁজে পায়নি। দেবর হয় আর চাচা জি মাইশা জান্নাত। আমি যে এদিকে এসে জানাইছি, এরপরে মাইক দিয়ে লঞ্চ করে দেওয়া হয়েছে। একলাই মানে এক জায়গায় এক সেকেন্ড থাকে না, মানে খুব চঞ্চল, চিনুক না চিনুক সবার সাথে যাব, সবার সাথে মিশবো। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছিলেন যে একটি ছোট্ট 5 বছর বয়সী একটি শিশু, সে তার আসলে পরিবারকে হারিয়ে ফেলেছিল। পরবর্তীতে একজন ব্যক্তি আসলে তাকে খুঁজে পায় কমলাপুরে প্ল্যাটফর্মের ভেতরে এবং পরবর্তীতে সেখান থেকে যিনি কর্মরত দায়িত্বে ছিলেন পুলিশ রেলওয়ে তার কাছে পৌঁছে দেয় এবং আমরা দেখতে পেলাম যে সে তার বাবা মার কাছে ফিরে এসেছে এবং ফিরে পেয়ে